আমি জামাত ইসলামের এক বক্তা ভাইকে দেখলাম, মুরব্বী মানুষ, আবুল কালাম আজাদ বাশার। উনি বলতেছেন যে হুজুররা নাকি যারা আমরা যাদের কথা বলি, যারা দাওয়া এদাদ যাদের পক্ষে কথা বলি, গণতন্ত্রের বিরোধিতা করি, যারা আমরা খিলাফতের কথা বলি, এরা নাকি জামাত ইসলামের ভোট নষ্ট কইরা, ইসলামপন্থীদের ভোট নষ্ট কইরা বিএনপির ভোট বাড়ায় দিতেছে। সূক্ষ্ম কৌশলে উনি এই কথাটা বললেন। আমি বলি, শুনেন, 3 মাস যদি আমরা নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র নিয়ে কথা বলা বন্ধও করে দেই, তাইলেও কি 300 আসনের মধ্যে 200 আসন আপনারা পাবেন? যদি পান তাইলে 300 আসনের মধ্যে 150, 151টাও যদি পান, ঠিক আছে, আগামী 3 মাস আমরা গণতন্ত্র নিয়ে কিছু কইলাম না, দেখি আপনারা কথা নিপান, আপত্তি নাই। কিন্তু শুনে রাখুন, অবশ্যই আমরা বিশ্বাস করি যারা কিনা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কুফরি করে, যারা কিনা বলে আমরা খিলাফত চাই না, শরিয়া চাই না, তাদের চাইতে আপনারা যারা অন্তত কোরআনের পক্ষে বলেন অবশ্যই তারা উত্তম, এটা তো আমরা বুঝি। কিন্তু এটাও মনে রাখবেন, এই পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ যেই পথ বলেছেন সেই বদরের পথ। শুনে রাখুন ও মুসলিম উম্মাহ, ও পাল্লার নেত্রকোনার মুসলমান, ওই বদ্রী কাফেলা যেমন মক্কার মুশরিকদের আবু জাহেল উতবা শাইবাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিল, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। আজও যদি পৃথিবীর আনাচে কানাচে ইসলামপন্থীরা চালিয়ে যায়, ওই মালাইকারা বন্ধ হয়ে যায় নাই, ওই ফেরেশতাদের আগমন বন্ধ হবে না। ফেরেশতাদের কাফেলা বদরেও ছিল, এখনো আছে। আল্লাহর দ্বীন বিজয়ী করবার জন্য এখনো আল্লাহ ফেরেশতা পাঠাবে। কিন্তু যদি আল্লাহর দ্বীন চাইরা তন্ত্রমন্ত্রের সিস্টেমে, আল্লাহ বলছে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার এই নিয়ামত পরিপূর্ণ, আমার দ্বীন পরিপূর্ণ। আমার প্রশ্ন, যেই দ্বীন পরিপূর্ণ, এই দ্বীন কি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে হাওলাত করার দরকার আছে? কথাগণ দরকার আছে? ঠিক আছে, আপনাদের কথা রাখলাম। আপনারা বলতেছেন যে হুজুর আপাতত আপনারা যদি এগুলো বলেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না, ভোট দেওয়া হারাম, তাইলে আমাদের ভোট কমে যায়। ঠিক আছে, মাইনা নিলাম। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই প্রক্রিয়ায় শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। যদি কোনোদিন শরিয়া প্রতিষ্ঠিত হয়, ওই বদরের কাফেলা যেইভাবে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, খন্দকের কাফেলা, মুতার যুদ্ধের কাফেলা যেইভাবে ইসলামের পক্ষে লড়াই করেছে, সেইভাবেই আবারও দাওয়া এদাদের মাধ্যমেই ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে। যেভাবে আফগানে হয়েছে, যেভাবে সিরিয়ায় হয়েছে, ইনশাআল্লাহ। রিসেন্ট আপনারা তো আবার পত্র পত্রিকায় না দেখলে, টিভিতে না দেখলে বুঝেন না। রিসেন্ট ইনশাআল্লাহ অচিরে শুনবেন, মালি সোমালিয়ায় আফ্রিকার বিশাল বাহিনী আনসার আশ-শাবাব, আল কায়েদা একিউর সমর্থক গোষ্ঠী আনসার আশ-শাবাব, মালি সোমালিয়া, বিশাল আফ্রিকা অঞ্চল, আফগানের চাইতেও বড়, বাংলাদেশের চাইতেও বড়, পাকিস্তানের চাইতেও বড় বিশাল ভূখণ্ড, সিরিয়ার পরে, আফগানের পরে মুজাহিদদের হাতে আসতেছে ইনশাআল্লাহ। অলরেডি মুজাহিদিন একরাম মালি সোমালিয়ার রাজধানীতে আক্রমণ করে বসছে। সুবহানাল্লাহ বলেন। ফ্রান্সের ওই কুকুরের দল পালানোর পথ খুঁজতেছে। যাক, আল্লাহ তাআলা ওই মুজাহিদ বাহিনীদেরকে বিজয় দান করুক, বলেন আমিন। তো আমরাও আজকের এই আলোচনার সারমর্ম, বদরের কাফেলার এই আলোচনা করবার সারমর্ম হলো ইসলামের ছিল, আছে, থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত চলবে নাকি বন্ধ? এ নামাজ যেমন চলছে, রোজা যেমন চলছে, হজ যেমন চলছে, যাকাত যেমন চলবে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলেন তোমাদের আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, জেনে রাখো তোমরা যেটার মধ্যে অকল্যাণ মনে করো, আসা আন তাকরাহু শাই, অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটার মধ্যে কল্যাণ থাকতে পারে। সুবহানাল্লাহ। আসান তুহিব্বু শাই ওয়া শাররুল লাকুম, আর তোমরা যেটার মধ্যে অকল্যাণ, তোমরা যেটা পছন্দ করো, আসান তুহিব্বু শাই, তোমরা এটা ভালোবাসো, ওয়া শাররুল লাকুম, সেটার মধ্যে ক্ষতি থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোনটার মধ্যে ভালো, কোনটার মধ্যে মন্দ, এটা জানেন কে? বলেন না, জানেন কে? হুজুর আপনারা
জিহাদ করবেন, খালি জিহাদের বক্তব্য দেন। বাংলাদেশে জিহাদটা করবেন কার সাথে? বন্ডের দল বলে কি বলে না? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলে না আমিন। বাংলাদেশে জিহাদ করবো কার সাথে? মানে অবশ্যই হাসিনার বিরুদ্ধে হয় নাই? পোলাপান লাঠি ছুটা নিয়ে যেমনি পারে। আপনি ঠিক আছে বুমান কামান এডি নিয়ে নামতে পারেন নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে নাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে নাই যে 5ই আগস্ট হাসিনা পালায় না গেলে আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম। এরা গণতন্ত্রের জন্য সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার কথা বলতে পারে, আর আমরা ইসলামের জন্য, শরিয়ার জন্য, খিলাফার জন্য সশস্ত্র সংগ্রামের কথা বললে জঙ্গিবাদী আর মৌলবাদী। ও আমেরিকার পথে অস্ত্র নিলেই আপনি হয়ে গেলেন একবারে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আর যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বইলা অস্ত্রের কথা বলা হয় তাইলে জঙ্গি। শুনেন, এই জঙ্গি জুজুর বই দেখাবেন না। ইনশাআল্লাহ এই ভূখণ্ডেও একদিন ইসলামী শরিয়া এবং খিলাফা প্রতিষ্ঠিত হবে। যুবকরা বুঝতেছে আলহামদুলিল্লাহ। এই গণতন্ত্র থেকে এই পচা বস্তা ফসা চর্বিত চন্দ্রবর কুত্তার চামড়া গণতন্ত্র আস্তে আস্তে যুবকরা ঘৃণা করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বস্তা বসা গণতন্ত্র এগুলো আমেরিকা শিখাই দিছে। যাও হুজুররা, তোমরাও চেষ্টা করো, তোমরাও প্রার্থী দাও, তোমরা যদি জিতো তাহলে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবা। নাউজুবিল্লাহ। হুজুর আমার আগে কি বইলা গেলেন যে জনগণের কাছে কি আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করব কি করব না, এটা জনগণের রায়ের কোনো মূল্য আছে? গুড়ার ডিমের মূল্য আছে? জনগণ চাইলো কি চাইলো না, এই জন্য আল্লাহর আইন কি প্রতিষ্ঠা হওয়া বন্ধ থাকবে? কথা কয় না। তাহলে যারা কয় আমরা সংসদে কোরআন নিয়ে যাব, তাহলে সংসদে যে আপনি কোরআন নিবেন, ও সংসদে গিয়ে আবার নতুন করে হাবুড আর নাবুড করবেন। হ্যাঁ, যারা মদের লাইসেন্স চান না তারা হা বলুন, যারা চান তারা না বলুন। হাজে যুক্ত হয়েছে, হাজে যুক্ত হয়েছে, হাজে যুক্ত হয়েছে। তাইলে আল্লাহর আইনটাকে নতুন করিয়া হানা বুড়ে দেওয়া লাগবে। ও আল্লাহ পাক আইন দিছে, আল্লাহর আইন দিছে। আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এটা আপনার হয় নাই। আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। এটা আপনার হয় নাই। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এটা আপনার হয় নাই। এখন নতুন কইরা না আপনার সংসদে আবার পাস কইরা নাউজুবিল্লাহ 5 বছরের লেগে আপনার আইন তৈরি করতে হইব। এই বিধানদাতা মাহবুদ, বাবারা কষ্ট নিবেন না। বিধানদাতা মাহবুদ কে? সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? আসমান জমিনের মালিক কে? তাইলে বিধানদাতা কে? শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম জিয়া। বিধানদাতা মাহবুদ কে? যারা বলেন বিধানদাতা মাহবুদ কে? আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে খায় আল্লাহর, আল্লাহর জমিনে পরি আল্লাহর, আল্লাহর জমিনে বাতাস আল্লাহর, আল্লাহর জমিনে আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে আলু আল্লাহর, আল্লাহর জমিনে সূর্য আল্লাহর, আল্লাহর জমিনে পানি আল্লাহর, সব আল্লাহর। বিধান দিব হাসিনা। কি হাস্যকর না? হুজুর কইলো না, হুজুর কইলো না। আমরা কি কই? আমরা কই আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করিতে পারে না, মানুষ কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব করতে পারে মানুষের হুকুম ছাড়া। কই কি কই না? এখন সংসদে গণতন্ত্রে কয় না মানুষের হুকুম ছাড়া আল্লাহ কিছুই করতে পারে না। নাউজুবিল্লাহ। কারণ সবাই মিলে ভোট দেন। হুজুর ও তো ইসলাম ইসলাম করেন না। হ্যাঁ, ফজলুর মতো পাগলাও কয়, কিশোরগঞ্জের ফজলুর মতো পাগলাও কি কয়? ভোটে দাঁড়ান, আমার সাথে জিতটা দেখেন। কয় কি কয় না? এরপরে গিয়া আইন পাস করেন, এরপরে যেমন চাই তা করেন, আমার সাথে বাস করতে পারবেন। এই ফজু পাগলা আলেম ওলামাদেরকে বলছে নাউজুবিল্লাহ, কয় মা বোনরে নাকি আলেম সন্তান যেন জন্ম না দেয়, এমন কথাও বলছে। আর এরই বিএনপি এখন নমিনেশন দেয়। আপনারা আপনাদের চরিত্রগুলো এইভাবে খুলে দিয়েন না। আলেম ওলামাদেরকে যারা কটূক্তি করে আপনাদেরকে আমরা জানাই, আপনাদেরকে আমরা বলি, এদেরকে যদি আপনারা না থামান, নমিনি দিয়া এমপি বানায় এদেরকে উৎসাহ দেন, তাইলে একটা জিনিস মনে রাখবেন, মুসলমানরা মুমিনরা এক ধোঁকা বারবার খায় না। আওয়ামী লীগও ধোঁকা দিছে, আর কেউ ধোঁকা দেওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাইলে ইসলাম প্রতিষ্ঠার পথ হুজুর কিভাবে করবেন? জিহাদ, আপনার তো অস্ত্র নাই, আপনার তো এই নাই সেই নাই, জঙ্গি বিমান নাই, কামান নাই, ড্রোন নাই, হেলিকপ্টার নাই। এগুলা বলে কি বলে না? এগুলা যারা বলে এদের কথাগুলো অনেকটা ওই মক্কার মুনাফিকদের সাথে মিলে যায়। আল্লাহ রসুল যখন
বলতেন যে আমার চোখে ভাসতেছে ওই যে রোম বিজয়ী হচ্ছে, রোমের প্রাসাদগুলো আমি দেখতেছি, পারস্য বিজয়ী হচ্ছে, রোমের পারস্যের প্রাসাদগুলো আমি দেখতেছি। তখন মক্কার মুনাফিকরা কিন্তু, হুজুর এটি কি কয় পাগলের দল, রোম তৎকালীন রোম কত পাওয়ারফুল, এটা নাকি বিজয় করব, হাসতো। তো এখন আমরাও যখন দাওয়ায় কথা বলি কিছু লোক হাসে, কয় হুজুর এদের অস্ত্র নাই, কিচ্ছু নাই, এদেরকে কি বলে মুরগির বাচ্চার মতো দইরা র্যাব লয়ে জায়গা, এদের কিচ্ছু নেই, এরা বলি করবো, কয় কি কয় না। সুবহানাল্লাহ। আমরা বলি শোনো, আমাদের একটা জিনিস আছে যেটা সাহাবায়ে কেরামের ছিল, আমাদের একটা জিনিস আছে যেটা ওলিয়া আউলিয়াদের ছিল, তাবেঈদের ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈমানি দৌলত আছে। এই ঈমানি দৌলত দিয়ে আমরা বিশ্বাস করি ভারত আমগর ঘোড়ার ডিম করতে পারবো না, আমেরিকা আমগর ঘোড়ার ডিম করতে পারবো না, আল্লাহ চাইলে সবগুলো পরাজিত হইব। আচ্ছা বলেন, 313 জন মানুষ অস্ত্র শস্ত্র কম লইয়া ওই যে বদরে হাজার হাজার সৈনিকের লগে করতে গেল গা, অনেকেই কয় 1000 সৈনিক। আমি বলি তৎকালীন পুরো পৃথিবী ছিল এই 313 জনের বিরুদ্ধে। কারণ এই 313 জন ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন নাই, দোয়ার সময় আল্লাহ আপনি যদি আজকে আমাদেরকে পরাজিত করেন, এই 313 জন যদি ধ্বংস হয়, আপনার ইবাদত করার মতো একজনও থাকবে না। বলে নাই, বলে নাই? তাইলে এই 313 জনের বিরুদ্ধে তৎকালীন পুরো পৃথিবী ছিল কি ছিল না? কারণ এই 313 জন সারা যারা ছিল কাফের, সমস্ত সম্প্রদায় তো কাফের ছিল। তাইলে এত এত কাফেরের বিরুদ্ধে অল্প স্বল্প অস্ত্র নিয়ে আজকের জামানায় যদি যুদ্ধে যাইতো, তাইলে আজকের জামানার মুনাফিক, গণতান্ত্রিক মুনাফিক যেগুলো, এরা কি কইতো? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কথাটা বলতে কেমন লাগে, আল্লাহর রাসূলরে পর্যন্ত এরা টিটকারি মারতো। আজকের জামানায় 313 জন মানুষ কম অস্ত্র লইয়া যদি হাজার হাজার সৈনিকের বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সজ্জিত পাওয়ারফুল বাহিনীর বিরুদ্ধে যাইতো, এই পাগলের দল, এই মুনাফিকের দল আল্লাহ রাসূলের নিয়ে টিটকারি মারতো। শিউর থাকেন, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। আমরা সেই বদরি কাফেলার উত্তরসূরি, সেই বদর শুরু হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে সমস্ত ফিতনা, সমস্ত কুফর, সমস্ত শিরিক, সমস্ত তাগুতি সিস্টেম ধ্বংস না হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া সংসদের আইন তৈরি হবে, সংসদের এই ঈমান বিধ্বংসী আইনগুলো যতদিন ধ্বংস না হবে ততদিন চলবে। ততদিন কি চলবে? আপনি বলবেন সেকুলারিজমের কথা, আপনি বলবেন সমাজতন্ত্রের কথা, আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি জাতীয়তাবাদের কথা বলবেন, আপনি বিভিন্ন মতবাদের কথা বলতে পারবেন। আমি কি কথা বলতে পারবো না? আমি কি শরীয়তের কথা বলতে পারবো না? আমি খিলাফতের কথা বলতে পারবো না? আরে ভাই, আপনারটা তো আপনি বলছেন, আমি আমারটা বলতে দেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি একটার পর কোনো মাহফিল হোক এটার পক্ষে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটার আগে যে কোনো মাহফিল শেষ করে দেওয়া দরকার। এটা আমার না, অনেক বর্তমানে তরুণ প্রজন্মের অনেক আলেমদের মত। কেন জানেন? দেখা যায় কি, অনেক জায়গায় আপনার কীর্তনের নামে, কিংবা যেহেতু এটা নেত্রকোনা সদর হিন্দু অধ্যুষিত, বিভিন্ন নাম দিয়া কিছু আপনার মাজার পূজারি বন্ড বাউল টাউল আছে, এরা দেখবেন নিজেদের বাড়িতে, মুসলমানদের বাড়িতে করতে না পারলে হিন্দুদের বাড়িতে গিয়া কীর্তনের নাম দিয়া শত শত মানুষ নিয়ে, মহিলা টহিলা নিয়ে, এরপরে নাচানাচি লাফালাফি গান গায়, চিল্লায়। তারপরে আবার দেখা গেছে নাউজুবিল্লাহ নেশা করে, অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করে। যখন আপনি বিরোধিতা করতে যাইবেন, এদের তো যেহেতু ধর্ম নাই, আর যারা সনাতন ধর্মের দাবি করে, আসলে আপনি কথা বলে দেখবেন ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত অন্যরা আসলে ধর্মের এতটা কোনো আসলে তোয়াক্কা করে না, বা আসলে ধর্মটা কি এটাই বুঝে না অনেকেই। তো এরা তখন বলে যে আমরা কীর্তন করলেই দোষ, আর হুজুররা রাত্র 2টা-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল করে, চিল্লাচিল্লি করে, বলে কি বলে না? যদিও এটা দিনই পরিবেশে, দিনই আলোচনা, দিনই কাজ, কিন্তু আমি মনে করি যে কোনো প্রোগ্রাম রাত 12টার পরে হইলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে হওয়া চাই। এই যে অনেকেই আপনারা মাইন্ড করতে পারেন যে হুজুর অন্যরাও
আপনাদের দিনে আলোচনা শুনলো, কোরআনে আলোচনা শুনলো, এটা শুনে হেদায়েত পাইলো, অনেক কিছু বলতে পারেন আপনি। কিন্তু রিয়েলিটি বাস্তবতা হলো অনেকে অসুস্থ থাকে, অনেক গড়ে মানে ঘুমের কষ্ট হয়। অনেক মানুষ আছে আসলেই তারা মাহফিলটা এত রাত পর্যন্ত হোক সেটা চাচ্ছে না, তখন একটা মানে হিতে আরো বিপরীত হয়। তো আপনারা তো এখানে যারা বসে আছেন তারা কিন্তু ঠিকই দিনে আলোচনা শোনার জন্য। এই জন্য যদি কেউ একটার পরে মাহফিল করে, আমার ব্যক্তিগত মত হইল তাইলে যেন সাউন্ড নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকে, এটা হলে সুন্দর হয়। এখন আমাদের মুরব্বীরা বললে আমরা তো, আমি আজকে হুজুর বলছে মৌদামে প্রোগ্রাম ছিল, আসলে প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে আরও আগেই। ওনারা জানাইছিল যে হুজুর গতকালকে 4 তারিখ আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আমাদের পূর্বধলায় আসবেন। তো আমরা সবাই পূর্বধলা শহরেই যেহেতু প্রোগ্রাম ছিল, পূর্বধলার পাশেই, সবাই ওই প্রোগ্রামের প্রস্তুতি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তা আমরা এই প্রোগ্রামটা করতে পারবো না। অনেক আগেই ওরা বলছে, ওই কর্তৃপক্ষ ওই মাহফিলের সাথেও জড়িত, শায়েক আসবে যেই প্রোগ্রাম। তো আমি বললাম ঠিক আছে। তো ওই মাহফিল বাতিল হয়ে গেছিল। আমি আমার আহলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং শ্বশুর বাড়িতে ছিলাম, কুমরিতেই ছিলাম। আমি হুজুরে বলেই রাখছি যে হুজুর আমারে যখন বলবেন তখন আসবো। তো ওনারা বলছেন যে 12টায় আসলেই হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি আবারও আমার আলোচনায় যাওয়ার আগে এই কথাটা বলতেছি যে লম্বা সময় আলোচনার পক্ষে আমি না। এটার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এটাও যে আল্লাহ মাফ করুক আমরা অনেকেই ফজর মিস করি। এটার অনেকটা কারণ এটাও যে না ঘুমায়া দেখা যায় 2টা 2:30 পর্যন্ত মাহফিলটা চলে, পরে গিয়া ঘুমায়। হুজুর কিছু মনে নিয়েন না, আমি দেখছি এটা পরীক্ষিত আমি, যে যারা নামাজ পড়ে না এরা তো পড়েই না, আর যারা নামাজ পড়তো এরাও মাহফিলের দিন ফজর নামাজ পড়ে না। এটা আমি নিজে পরীক্ষিত, আল্লাহ মাফ করুক। এই জন্য হয় আপনি যদি চালাইতে পারেন মাহফিল ফজর পর্যন্ত চালান, ফজর পর্যন্ত চালান, কিন্তু মাইকগুলো কিংবা বক্সগুলো নিজস্ব এরিয়াতে দিয়ে দেন। আর না হলে 1টার আগে শেষ করে দেন। এতে করে 1টার আগে ঘুমাইলেও লম্বা রাত, এখন কিন্তু অনেক লম্বা রাত, আপনার 6টা 3 বা 5-এ সূর্য উদয় হয়। তো এই সময়টা পর্যন্ত 1টা থেকে ঘুমাইলে 5 ঘন্টা, অনেক সময় তো ঘুমানো যায়। তো এই জন্য আমি খেয়াল করছিলাম যে জেল থেকে বের হওয়ার পরে যে এটা চিন্তা করছিলাম যে সবাইকে বলবো যে আপনারা 10টার আগে, আপনি আমার মাহফিলে লেটির কান্দা মাহফিল করি, বিলাসপুরে মাহফিল করছি, আপনারা তো অনেকেই হয়তো গেছেন। আমার মাহফিল কিন্তু 10টার আগে শেষ, 8টার আগেও শেষ করে দিই। এমনও হয় যে সন্ধ্যার আগে শেষ, দিনের বেলা মাহফিল। আপনারা তো জান মনে হয় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আসছিলেন আমার মাহফিলে লেটির কান্দায়, কিংবা বিলাসপুরে আমি যখন কারাগারে যাই নাই এর আগে, এই দুর্গাপুরের বিলাসপুরে আমার পরিচালিত একটা মাদ্রাসা ছিল, ওখানে প্রোগ্রাম করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাউল্লাহ আসছিলেন, খেয়াল আছে আপনাদের? শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আসছিলেন। 8টা-9টার মধ্যে প্রোগ্রাম শেষ। কি সমস্যা? মানুষ যদি আগ্রহ থাকে কাম কাজ বাদ দিয়ে দিনের বেলায়ও মাহফিল শুনবে। যদি আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকে, রাত 12টা 1টায় যারা শুনতে পারবে এরা দিনেও শুনবে, এরা বিকালেও শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আয়াত কারীমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله رب العالمين بولن إن الله اشترى من المؤمنين নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করেছেন। কি করেছেন? মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করেছেন? বলেন না, কে ক্রয় করেছেন? মুমিনের জানমাল কিনেছেন কে? আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ জানমাল কিনে নিছেন। সুবহানাল্লাহ। ক্রেতা কি? আমার সাথে একটু কথা বলতে হবে, যেহেতু দীর্ঘ রাত হয়ে গেছে, নাইলে বুঝবো আপনারা ঘুমাইতেছেন। ক্রেতা কি?
বিক্রেতা কারা? বলেন না, বিক্রেতা কারা? পণ্যটা কি? মাশাআল্লাহ, জান। পণ্য কি? পণ্য দিলে বিনিময়ে আমরা কি পাবো? সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা, এর চাইতে ভালো ব্যবসা পৃথিবীতে আরো আছে? হ্যাঁ, জানমাল আল্লাহ রাস্তায় দিলে আমরা কি পাবো? তার মানে বোঝা গেল জান্নাত পাওয়া এত সহজ। জানমাল আল্লাহ রাস্তায় কোরবানি দিলে তারপরে কি পাওয়া যাবে? এখন তো জানমাল দেওয়ার যে রাস্তা, এটা বন্ধ হয়ে গেছে। কেমনে বন্ধ হয়ে গেছে? যে আল্লাহর যে রাস্তা, এই রাস্তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী বইলা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমান এখন এই রাস্তা বুঝেই না। এই রাস্তার আলোচনা যারা করে এরাও জঙ্গি, এই রাস্তার আলোচনায় যারা লাইক দেয় এরাও জঙ্গি, এই রাস্তার কথা যারা বলে কিংবা সরাসরি প্রস্তুতি নেয় এরা তো বড় জঙ্গি। নাউজুবিল্লাহ। কিন্তু এমন ছিল না সময়টা। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমার যেদিন ফার্স্ট মানে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে যায় র্যাব 1 উত্তরায়, তখন র্যাব 1-এর উত্তরার দোতলায় একের পর এক রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ চলতেছিল, একজনের পর একজন। একটা অফিসার আসে এক র্যাঙ্কের, তারপরে সে পাল্টায় যায়, আরেকজন আসে, এভাবে চলতেছিল। হঠাৎ করে একজন অফিসার বলেই ফেললো, হুজুর আপনারা যে জিহাদের ওয়াজ করেন, জিহাদের বয়ান করেন, কোরআনে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে মানুষরা মারছে? কোথায় আছে কথা? নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা যে মানুষরে মারার কথা বলেন, তার কথা বলেন, কোরআনে এগুলো আছে? দেখবেন এখন আমাদের নাউজুবিল্লাহ তথাকথিত ইসলামিক দল, রাজনৈতিক দলও বলে যে ইসলাম কাউরে মারতে বলে না। বলে কি বলে না? খুব সূক্ষ্মভাবে দেখবেন এড়ায় যায়। মানে ইসলাম কাউরে মারতে বলে না, মানে ইসলাম কাউরে মারতে বলে না, তাহলে মুসলমান যারা তাদেরকে মারতে বলে। তোমরা খালি মায়ের খাবা, তোমাদের ইতিহাস হলো মায়ের খাওয়ার ইতিহাস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস। তো আমার র্যাবে বলতেছে যে দেখেন, আমরা রাক্ষস না, আমরা মানুষের রক্ত পিপাসু না, কিন্তু যেই জালেম আমার বাড়ি ঘর ভাঙিয়ে দিবে, বোমা মাইরা উড়াইয়া দিবে, আমার দেশ থেকে বিতাড়িত করবে, যেই জালেম আমার দেশে থাকতে দিবে না, যেই জালেম আমার বন্দিও করবে, জেলে নিবে, রিমান্ডে নিবে, নির্যাতন করবে, ফাঁসি দিবে, যেই জালেম মুসলমানদের মা বোনদেরকে নির্যাতন করবে, রেপ করবে, ধর্ষণ করবে, তার বিরুদ্ধে আপনি শান্তির কথা বলবেন? হ্যাঁ, তাইলে ধর্ম কি, ইসলাম কি আপনারা কোনো সিস্টেম দেয় নাই যে তাকে প্রতিরোধ করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। প্রিয় ভাইরা বলতেছে, হুজুর আপনারা যে বলেন রাসূল জীবনে কোনোদিন কাউকে মারতে গেছে, এটা ইতিহাস দেখাইতে পারবেন? র্যাব 1-এ উত্তরায়। তখন আমি একটু বলছি যে আপনার কাছে তো মোবাইল আছে। আমি জি আছে। আমি বলছি একটু বদরের ইতিহাসটা একটু পড়েন। সুবহানাল্লাহ বলবেন। আমি ডিরেক্ট বলছি, কোট করে বলতেছি। আজকে মনে হয় ফার্স্ট টাইম এইভাবে ওই কথাটা, আমার বদরের ইতিহাস পড়তেছিলাম তো আজকে আপনাদের সামনে এটা বলে ফেললাম। মনে আসলো যে আমাকে বলতেছে, হুজুর একটা ঘটনা দেখাইতে পারবেন আপনারা? কোথায় মানুষকে উত্তেজিত করে ফেলেন আপনারা? আপনারা অজদায় মানুষকে উত্তেজনা তৈরি করে হাঙ্গামা সৃষ্টি করেন। রাসূল করে মারছে, গেছে মারতে। তখন আমি বললাম, বদরের ইতিহাস একটু দেখেন, একটু দেখেন। বদরে সেই আবু সুফিয়ানের কাফেলা আসতেছিল, যুদ্ধের জন্য নয়। ইতিহাস পড়বেন। আল্লাহ মাফ করুক, পশ্চিমাদের ডলার খাইতে খাইতে এদেশের গোয়েন্দা সংস্থা, এদেশের প্রশাসন কিংবা তথাকথিত সুশীল, তথাকথিত এলিটরা আমেরিকান ডলার খাইতে খাইতে এদের অন্তর পৌঁছে গেছে, এদের অবস্থা হয়ে গেছে এমন, আমি এদেরকে বলি আমেরিকা কিংবা পশ্চিমাদের পালিত বালক। এরা পশ্চিমাদের কি? পালিত বালক। এরা দেখবেন শুধু কথা বললেই, কিছু বলবেন আপনি, এরা ইসলামের কথা বলবে না, কোরআনের কথা বলবে না, রেফারেন্স হিসেবে, দলিল হিসেবে আল্লাহ রসুলের হাদিস
পেশ করবে না, সাহাবাই কেরামের ইতিহাস তুলে ধরবে না। এদের সাথে আপনি কথা বললেই দেখবেন বলবে ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব, ঘোড়ার ডিমের বিশ্ব। আরে শয়তানের বাচ্চা, ইরাকে টনকে টন বোমা মেরে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করতেছে। এ আমেরিকার অর্থায়নে, আমেরিকার টাকায়, আমেরিকান অস্ত্রে, আমেরিকান সহায়তায়, আমেরিকান যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন সব দিয়া ফিলিস্তিনে হামলা করতেছে। আর তোর মুখে ওয়েস্ট ওয়েস্ট। এরা হলো উন্নত বিশ্ব, মানবতার বিশ্ব, এরা হলো সুশীল বিশ্ব। নাউজুবিল্লাহ। আরে যারা মুসলিমদেরকে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করে, এরা মানবাধিকার কর্মী, এরা মানবাধিকারকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমার কথা আমি বললাম যে একটু দেখেন। তো র্যাবের অফিসার মোবাইলে সার্চ দিছে, সিরিয়াসলি দিছে, দিয়ে লিখছে বদর। দুইটা দেখে বদর ইতিহাসের মধ্যে লেখা 2 হিজরি 17 রমাদান আবু সুফিয়ানের এক কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদ পাওয়া মাত্রই সাহাবাই কেরাম আনসার এবং মুজাহির, আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বসে গেলেন। একটু ছোট্ট করে বলি, ইসলামপন্থী যারা আলেম উলামা যারা, তারা তো আনসার এবং মুহাজির বুঝেন সহজ, কিন্তু যারা আম জেনারেশন তারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে। আনসার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সাহাবাই কেরাম সহ অল্প গুটি কয়েক মুসলমান যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, এরা আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে সাহাবাই কেরাম এক পর্যায়ে আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। এই যে আল্লাহর রসুল মক্কা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন, যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে কি বলা হয়? আর যারা ওই মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিলেন যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনার সামনে পিছনে থাকব, আমরা আপনাকে প্রোটোকল দিব, নিরাপত্তা দিব, আমরা আপনার সঙ্গী সাথীদেরকেও নিরাপত্তা দিব, তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। মুহাজির হিজরতকারী, আনসার সাহায্যকারী। ওই আনসার সাহাবাই কেরাম এবং মুহাজির সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহর রসুল মিটিং করলেন, বৈঠক করলেন। আল্লাহর রসুল বলতে লাগলেন, আমার কাছে সংবাদ এসেছে আবু সুফিয়ান এক বিরাট কাফেলা নিয়া সিরিয়া থেকে অনেক পণ্য নিয়া, অনেক মাল বুঝাই করে মক্কার দিকে ঢুকতেছে। আর আবু সুফিয়ানের এই কাফেলা যদি মক্কায় নিয়ে ঢুকতে পারে, তারা এই সমস্ত ব্যবসায়িক পণ্য দিয়া কিংবা এই লাভ করে, এই মালামাল দিয়ে তারা যদি লাভবান হতে পারে, এই টাকা পয়সা দিয়া তারা অস্ত্র কিনবে, মদিনায় আক্রমণ করবার চেষ্টা করবে। তাইলে বোঝা গেল যুদ্ধ করতে হইলেও ব্যবসা চালু রাখা লাগে। এই কথা বলেন না? আমাদের হুজুররা যখন আপনাদেরকে বলে 7 আপ খায়েন না, আরসি খায়েন না, পেপসি খায়েন না, কোকাকোলা খায়েন না, কিনলে পানি খায়েন না, কি বলে এরপরে কিনলে ইকুয়েফিনা, এগুলো খায়েন না, লাইফ বয় সাবান ইউজ করিয়েন না, ইউনিলিভারের পণ্য ইউজ করিয়েন না, তখন অনেকে বলে হুজুররা যে কি কয়, তাহলে আমরা খাবোটা কি? কতগুলো শয়তানের দল কয় কি কয় না, বলে কি আমরা খাবোটা কি? এমন হয় আর কিছুই পায় না। ইকুয়েফিনার চাইতে, কিনলের চাইতে অনেক ভালো পানি হলো মাম, অনেক ভালো পানি হলো মুস্কান, দেশীয় পণ্য, এটা খাবে না। দোকানে গিয়া দেখবেন ওমা পানি বলতে কিনলে, পানি বলতে একুয়েফিনা। আরে বন্ড বেটা, এই কি অবস্থা? যেটা বারবার না করি ওইটাই বেশি কিনি দোকানদাররা। এয়ারপোর্টে গেছি, ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর, একমাত্র বিমানবন্দর, সবচাইতে বড় বিমানবন্দর। দেশীয় বিমানবন্দর তো অনেকগুলো আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কিন্তু ঢাকা তো হলো মেইন বিমানবন্দর। এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি শুনলে অবাক হবেন, যারা গেছেন বলতে পারবেন।
একুয়েফিনা কিনলে ছাড়া কোনো পানি নেই। কি আশ্চর্য! শুধু একুয়েফিনার কিনলে আর কোনো পানি নেই, কোনো পানি নেই। তার মানে আপনাকে পানি খাইতে হলে কি করতে হবে? ইসরায়েলি পণ্যই খাইতে হবে, মানে আপনারা বাধ্য করবে। চিন্তা করছেন এই সুদূর বাংলাদেশেও এই ইহুদিদের কি পরিমাণ আধিপত্য। আপনাদেরকে বলি, কেন বলি? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করলেন। উদ্দেশ্য কি? আবু সুফিয়ান ওই কাফেলা যদি মক্কায় ঢুকে এই ব্যবসায়িক ফায়দা নিয়া, অর্থ দিয়া অস্ত্র কিনবে, তলোয়ার বানাবে, ঢাল বানাবে, তীর বানাবে, এগুলো দিয়া ঘোড়া কিনবে। ইতিহাসগুলো পড়লে দেখবেন ওই সময় যুদ্ধের ঘোড়ার খুব মূল্য ছিল, ওই সময় লোহার খুব মূল্য ছিল, ঢাল তলোয়ারের খুব মূল্য ছিল। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন ওনারা অনেক সময় ঢাল তলোয়ার পর্যন্ত জমা রাখতেন। ওই যে আল্লাহর নবীকে কটূক্তি করছিল না এক সাতেম, কাব বিন আশরাফ, তার কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ঢাল তলোয়ার বন্ধক রাখছিলেন। তো যাই হোক, ওই দিকে যেতে চাচ্ছি না। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাখছিলেন কেন? উদ্দেশ্য ছিল তার কাছ থেকে কিছু পণ্য নিবেন, নিয়া সিস্টেমে তারে কতল করবেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুলকে সে গালি দিত। একটু সাউন্ড বাড়ায় দেন, আপনার মাইকে দিত। সুবহানাল্লাহ, মানে আমি নিজেই শুনি না, হেরা কেমন শুনবো? তো বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলায় আক্রমণ করলেন। উঠবেন না একটু, কয়েকটা কথা, অল্প সময়। আবু সুফিয়ানের কাফেলায় আল্লাহ রসুল কেন আক্রমণ করলেন বলেন না? এই ইসলামের প্রথম এটা, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে 17ই রমাদান। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? রমাদানের রোজা 17ই রমাদান দ্বিতীয় হিজরিতে মাত্র 313 জন, মতান্তরে একটু এদিক সেদিক আছে। কয়জন? 313 জন সাহাবী নিয়া আল্লাহর রসুল আক্রমণের দিকে গেলেন। মিটিংটা আগে একটু বলে নেই। মিটিং করলেন সাহাবায়ে কেরামের সাথে, বৈঠক করলেন। পরামর্শ করা সুন্নাহ। পরামর্শ করা কি? কোনো কাজে পরামর্শ করবেন, প্রত্যেক কাজে পরামর্শ করবেন, ভালো কাজগুলোতে পরামর্শ করবেন। গাঞ্জা খাওয়ার কাজে না, যে আজকে গাঞ্জা খাইতে যামু কি যামু না, আজকে ইয়াবাটা কিনবো কি কিনবো না, এটাতে আবার গিয়ে পরামর্শ করেন না, না এটাতে করবেন। হ্যাঁ, এক লোক স্কুলের মধ্যে, ঘটনাটা আমি শুনছিলাম, খুব হাসছি ওই দিন। এক লোক স্কুলের খেলার মাঠের পাশে গাঞ্জাখোর আর কি, নেশা খায়, যে টানে আর কি। তো এটা এই গাঞ্জার পাতা ছড়াইয়া দিছে, মানে শুকাইতে দিছে। কারণ গাঁজার পাতা শুকানোর পরে বিকেল বেলায় তুলে নিয়ে যাচ্ছে। তো পোলাপানগুলো কইতেছে, এই চাচা আপনি এই পাতাগুলো যে নিছেন, পাতাগুলোর মধ্যে কুত্তা প্রসব করে দিছে। এখন হ্যাঁ দৌড়াই এই পাতা লইয়া এগুলো লইয়া মুফতি সাহেবের কাছে গেছে। মুফতি সাহেব, হুজুর এক বিপদে পড়ে গেছি। কয় কি? কয় যে আমি হুজুর গাঞ্জা খাইতে চাইছিলাম, কিন্তু কুত্তা পেশাব করছে, অনেক এটা কি খাওয়া যাবে? এখন খারাপ কাজে আবার পরামর্শ করতে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে যে ভালো কাজে পরামর্শ, যেই সমস্ত কাজগুলো আপনার পরামর্শ করে করবেন। এমনকি সফরে গেলেন আপনি, 2-3 জন লোক, ওখানে একজনকে আমির বানান, একজনকে প্রধান বানান, নাইলে দেখবেন কাজে লাগবো। একজন কেউ বাসে যাইতাম না, আর একজন কেউ ট্রেনে যাই। হয়নি কাজে, কাজে জোর হয়নি। কথা কন্যা কেড়ে বেড়ায়, কথা কন্যা কেড়ে সেনামি রুন, আমাদের আঞ্চলিক ভাষা নাকি কন কথা কইছে। তো বলতেছিলাম যে পরামর্শ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আদিষ্টিত, আল্লাহ পাক ওনাকে ওহী পাঠান, আল্লাহ পাক ওনাকে খবর পাঠান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বদরের সহযোগিতা করা হবে। এটা কার ওয়াদা? তা আল্লাহর ওয়াদার পরে আর পরামর্শ দরকার ছিল? তবু আল্লাহ রাসূল তার অধীনস্থ, মানে তার সাহাবায়ে কেরাম, তাদের সাথে পরামর্শ করলেন। আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মতলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা বুঝে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝে গেছি আপনি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আনসার,
আমরা কথা দিয়েছিলাম আপনাকে এখানে নিরাপত্তা দিব, আপনাকে এখানে আপনার সহযোগীদের সহ নিরাপত্তা দিব, আপনাকে আমরা আগলে রাখবো। আপনি কি মনে করেছেন আপনি কোথাও আক্রমণে গেলে, আমরা যেহেতু আক্রমণের ওয়াদা দেই নাই, আপনি কি মনে করেছেন আমরা আপনাকে আপনার সাথে একা ছেড়ে দিব? ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জেনে রাখুন আমি মিকদাদ নয়, আমরা সমস্ত আনসাররা আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার ডানে আছি, আপনার বামে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন হাবশায় যেতে, আমরা সেখানেও আপনার সাথে যাব। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বনি ইসরাইলের মতো এই কথা বলবো না। বনি ইসরাইলকে যখন মুসা আলাইহিস সালাম যুদ্ধের কথা বলেছিল, তখন বনি ইসরাইল বলেছিল, মুসা তুমি যুদ্ধ করো তোমার আল্লাহরে লইয়া, তোমার আল্লাহ তো সব পারে। নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ তো সব পারে, যাও তোমার আল্লাহরে লইয়া যুদ্ধ করো, আমরা ঘরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এই কথা বলবো না, একা একা যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার ঘোড়া নিয়া নদীতে জাপ দেন, আমরাও আপনার সাথে নদীতে জাপ দিব, দ্বিধা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন তৈরি হয়ে গেলেন, আল্লাহর নবী যাই বলবেন তাই করবেন। 313 কতজন? 313। এই সংবাদ আবু সুফিয়ানের কানে চলে গেল। আবু সুফিয়ান খুব চতুর মানুষ ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যদিও পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, হযরতে আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি মক্কায় কুরাইশদের কাছে খবর পাঠায়া দিলেন, ও কুরাইশরা, মুহাম্মদ তার দলবল নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়া আমাদের কাফেলায় আক্রমণ করতে চাচ্ছে, তোমরাও দলবল নিয়ে দিয়ে আসো। আবু সুফিয়ান একটা বুদ্ধি করে মক্কার যে মূল রাস্তা ওইটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আর এদিকে কুরাইশ কাফেররা, আবু জাহেল সহ অন্যরা 1000 মতান্তরে কম বেশি সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বদরের দিকে আসতে লাগলো। মুসলমানরাও বদরের দিকে যেতে লাগলো। ঐতিহাসিক বদর, বদর হলো মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। যারা মক্কা মদিনায় সফর করেছেন, বদরে হয়তো অনেকের যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আমি বদরের খুব কাছ দিয়ে গিয়েছি, ভিতরে যাইতে পারি নাই, সময় কম ছিল। বদরের কূপ মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। ওই বদর প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। যুদ্ধের পুরা ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম, কারো হালকা পাতলা অস্ত্র, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এই অল্প স্বল্প অস্ত্র নিয়ে ওনারা বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওইদিকে অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 বা কম বেশি, আর এদিকে 313 জন মাত্র। তাও কি সবার কাছে ঘোড়া নাই, সবার কাছে ঠিকমতো অস্ত্রও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি যান, আপনার জন্য আমার পক্ষ থেকে সাহায্যকারীরা, আপনার জন্য সাহায্যকারী ফেরেশতারাও আপনার পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। একজন সাহাবী, একটু বলি, দৌড়াইয়া যাচ্ছেন। হঠাৎ করে তিনি শুনলেন একটা চাবুকের আওয়াজ। এক কাফেরকে দেখলেন মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এক কাফের মাটির মধ্যে পড়ে গেছে, একটা চাবুকের আওয়াজ, নাক মুখ দেখলেন থুতলায় গেছে। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি কাউকে দেখি নাই ওরে মারতে, কিন্তু চাবুকের শব্দ শুনছি। বদরের যুদ্ধের এই ঘটনা যখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে বলছে, আল্লাহর রাসূল বলছে, তোমার ঘটনা, তোমার কথা সত্য। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এখনো যদি আল্লাহর কোরআনের বিধান, শরিয়া কিংবা খিলাফা প্রতিষ্ঠার জন্য
সমস্ত জুলুমকে, সমস্ত তাগুতি শক্তিকে হটানোর জন্য, সমস্ত কুফরি শক্তিকে হটানোর জন্য, পুরো পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য মুসলমানরা দাঁড়ায়। তাইলে ওই বদরের যেই ফেরেশতারা আল্লাহ পাঠাইছিল, সেই একই ফেরেশতারা কি আবারও আসতে পারবে না? বন্ধ হয়ে গেছে? কথা বলেন না। ওই বদরের যেই যুদ্ধে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে সহযোগিতা করবার জন্য আল্লাহ রাসূল মালাইকা পাঠাইছিলেন, কেউ দেখে নাই। সাহাবী বলেন, আমি দেখলাম একজন কাফের পড়ে গেছে, হুট করে চাবুকের শব্দ শুনলাম, আর দেখলাম তার নাক তেতলা বেতলা হয়ে গেছে গা, আর দেখলাম একটা শব্দ হইলো, কিন্তু কাউরে মারতে দেখলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ তুমি যা বলেছো সত্য, আমাদেরকে আল্লাহ পাক আসমানি ফেরেশতাদের দ্বারা সহযোগিতা করেছে। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শুনো, সারা পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ কারা? আর জেনে রাখো, সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার বদরের সাহাবীরা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বদরের সাহাবীরা হলো সমস্ত সাহাবীদের মধ্যে সেরা। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে মনে করাই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের ঘোষণা দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক যখন সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয়ের দিকে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী, তার পরিবার মক্কায় থাকতো। তিনি তাদের কাছে গোপনে একটা খবর পাঠানোর জন্য গোয়েন্দাগিরি কইরা তার পরিবারের কাছে খবর পাঠায়া দিলেন, যেন তারা যেন ভালো থাকে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে পাঠালেন, উনি যাইনা গেলেন এক মহিলার কাছে। হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি দিয়েছে, সাহাবায়ে কেরাম গিয়া মহিলার ঠাস করে ধরলেন। ধরার পরে মহিলা চিঠি বের করতে চায় না। রাসূল যেহেতু বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামও সারে না, জোরাজুরি কইরা মহিলার কাছ থেকে ওই চিঠি বের করলেন। এরপরে হযরত ওমর আল্লাহর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, হাতেব ইবনে আবু বালতার গাড় ফালায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি জানো না হাতেব ইবনে আবু বালতা হইল বদরের সাহাবী? সুবহানাল্লাহ বলেন। বদরি সাহাবীরা কতটা শ্রেষ্ঠ ছিল। হাতেব ইবনে আবি বালতাকে আল্লাহ রাসূল বললেন, বদরি সাহাবী হাতেব ইবনে আবি বালতা, তুমি জানো না? সময় শেষ, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিব। তার আগে আর দুই একটা কথা আপনাদেরকে বলি, আমাদের জানতে মনে চায়, বদরে যে সাহাবায়ে কেরাম 313 জন যুদ্ধ করতে গিয়েছে, অল্প সংখ্যক সেই সাহাবায়ে কেরাম যুদ্ধে 1000 সৈন্য সংখ্যাওয়ালা এত বড় দল বল তাদেরকে পরাজিত করতে পেরেছিল না পারে নাই? শুধু কি পরাজিত করেছিল? শুধু তাই না, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সেদিন 70টা কাফেরকে জাহান্নামে পাঠিয়েছিল, 70 জনকে বন্দী করেছিল। অল্প 10-12 জন সাহাবী সেদিন শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এত বড় বিজয় এসেছিল। আমার জানতে মনে চায়, ট্যাঙ্ক, বিমান, কামান, যুদ্ধ বিমান কিংবা বিরাট অস্ত্রে সজ্জিত তখন তো এগুলো ছিল না। ঘোড়া বহর কিংবা অনেকগুলো তলোয়ার, অনেক যানবাহন, অনেক মালামাল, অনেক টাল তলোয়ার, অস্ত্র, তীর ছিল না। আল্লাহ পাক বিজয়ী করেছেন। আল্লাহর ওয়াদা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা হলো, ও মুসলিম উম্মাহ, তোমরা যদি ছোট্ট দল হও কিন্তু আল্লাহর পথে করবার জন্য তৈরি হও, ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে দিন বিজয়ী করবার পথ আল্লাহ দিছে না, দেয় নাই? বুঝছি। একটা বাজ্যা গেছে, ঘুম ধরতেছে, আমারও ঘুম ধরতেছে, মাথা ঘুরাইতেছে। যাই আমি গিয়া হসপিটালে ঘুরতে ঘুরতে রিপোর্ট আলটা এটা সেটা করতে করতে মাথা মুথা ঘুরাইতেছিল। এই রাত্রে গোসল করছি, চলে যাব। তার আগে শুধু এতটুকু বলে যাই, এই বদরি যুদ্ধে যারা শরীক হয়েছে তাদেরকে যেমন আল্লাহ পাক ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছে, আজকের দুনিয়াতেও যদি কেউ ফিসাবিলিল্লাহ প্রকৃত পক্ষেই কাফের মুশরিকদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধে অবতীর্ণ হয়, আল্লাহ তাদেরকেও সহযোগিতা করবে না? করবে না?
কিন্তু যদি সিল মারো ভাই সিল মারো, গণতন্ত্রের যাদের কথা বলেন নাউজুবিল্লাহ, তাইলে কিন্তু আল্লাহর সহযোগিতা আসবে। আমরা ওয়াজ করলে অনেক মানুষ আসে, কিন্তু এমপি দাঁড়াইলে ভোট দেয় না। কথা কয় না? কেন দেয় না? এটার একটাই কারণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না।